ভুল তো মানুষ করেই, আমি একটু ভুল করে ফেলেছি। বিচার সালিশে এমন কথা বলে কাঁদছিলেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এক পর্যায়ে তিনি মাপ চাওয়ার জন্য ফজলুর রহমানের পা জড়িয়ে ধরেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এবং প্রতিমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা তৈরি হচ্ছে এর পেছনে ফ্যাসিবাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সরকারের ধারণা রয়েছে। বারবার রক্তক্ষয়ী আন্দোলন ও সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সমাজের একটি স্থায়ী কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি নতুন ক্লাবে যোগ দেবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন, এসব প্রশ্নের উত্তর দিতে তিনি অপেক্ষা করতে চান চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামী 6 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে দেশটির মধ্যাঞ্চলে পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল 9টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জমির দলিল, নিবন্ধন, নকল, উত্তোলন ও রেকর্ড সংক্রান্ত সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে আসা সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ না দিলে কাঙ্ক্ষিত সেবা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এমনকি অফিস চলাকালীন খাবার খাওয়ার সময়ও ঘুষের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সম্প্রতি গোপন ক্যামেরা ধারণ করা ভিডিওতে এমন চিত্র উঠে এসেছে। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও নোরা স্পষ্ট জানিয়েছেন বোনো তার খুব ভালো বন্ধু, তাছাড়া অন্য কিছু নয়। আজ 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় 16 বছরের শাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। জুলাই গণঅভ্যুত্থানের সফলতাকে যারা কুক্ষিগত করার অপচেষ্টা করেছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। রাজধানী পুরান ঢাকায় সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় অবস্থান করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তার সঙ্গে তার তর্ক বিতর্কের ঘটনাও ঘটে। তিনি বলেন, ওরা গুলি করছে, আপনারা কি করছেন? চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এতে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে, পাশাপাশি বাসাবাড়িতেও চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং কৃষি ব্যাংক কর্মকর্তা অপহরণ, নির্যাতনের অভিযোগে এনসিপির বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বামীর উদ্দেশ্যে এক আবেগঘন ভিডিও বার্তা রেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মেঘনা খাতুন নামে এক গৃহবধূ। ভিডিওতে তিনি বলেন, আমি যদি দুনিয়ায় না থাকি আমার কবরের কাছে একটু যেও তুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 2024 সালে 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। ফরিদপুরের সদর উপজেলায় হাতি নিয়ে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া ইজি বাইক দুর্ঘটনায় 10 মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় জব্দ হওয়া হাতিটি অবশেষে আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দিয়েছে স্থানীয় মাতব্বররা। হামলা ও পাল্টা হামলায় গতকাল মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী ঢাকার ৬ শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রদল এবং ছাত্র শিবির ও ছাত্র শক্তির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও উত্তরা অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী লীগে প্রোগ্রাম করার অভিযোগে ঢাকা আদালত প্রাঙ্গণে নিজের চেম্বারে হামলা, সহকর্মীদের মারধর এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনাকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার ৪ আগস্ট বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৯টি ট্রাকে ৪৬৭ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট বিজয়ের দিন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্য এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই শহীদদের রক্ত যেন কোনোভাবে বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতার আয়োজন বা এর বিষয়বস্তুর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার ও স্বাধীনতার আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি মানুষের মর্যাদা, সাহস ও ঐক্যের প্রতীক। শক্তির মহড়া দেখাতে গিয়ে ছাত্র শিবির এক পর্যায়ে পরাস্ত হয়ে এখন মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে ধান্দাবাজি দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।